চেম্বারে ঢুকেই পশু চিকিৎসককে মারধর, সিসিটিভির সেই দৃশ্য ছড়িয়ে পড়তেই শুরু হয় তোলপাড়। অভিযোগ, ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় চিকিৎসককে জুতার বাড়ি ও মারধর করা হয়। এবার সেই ঘটনায় এক তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ। তবে হামলার ঘটনায় জড়িত অন্যরা এখনও ধরাছোঁয়ার বাইরে। ময়মনসিংহ নগরীর ডক্টরস পেট কেয়ারের পশু চিকিৎসক আশিকুর রহমানকে মারধরের ঘটনায় আরফিন রশিদ নামে ২০ বছর বয়সী এক তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। শুক্রবার সন্ধ্যায় জিলা স্কুলের পাশের একটি গলিতে চিকিৎসকের চেম্বারে ঢুকে তাকে মারধরের অভিযোগ ওঠে। পরে হামলার ১ মিনিট ৪৮ সেকেন্ডের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ফুটেজে দেখা যায় এক নারী সহ কয়েকজন চেম্বারে ঢুকে চিকিৎসককে মারধর করছেন। অভিযোগ, এক পর্যায়ে জুতা খুলে ওই নারী চিকিৎসককে পেটান। মামলায় মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তালহাজুর রহমান সহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। ঘটনায় তালহাজুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। চিকিৎসকের অভিযোগ, অভিযুক্তরা প্রায়ই চেম্বারে এসে ৫ লাখ টাকা চাঁদা দাবি করতেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে ও পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখানো হতো। ঘটনার দিন টাকা দিতে চাপ দেওয়ার পর প্রতিবাদ করলে তাকে মারধর করা হয়। এমনকি সিসিটিভি বন্ধ করে রড দিয়েও পেটানো হয় বলে অভিযোগ রয়েছে। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি পুলিশের নজরে আসার পর ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হয়। প্রযুক্তির সহায়তা ও স্থানীয়ভাবে অনুসন্ধানের মাধ্যমে হামলার ঘটনায় জড়িত একজনকে শনাক্ত করে গ্রেফতার করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারের পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা ঘটনার সত্যতা পেয়েছি যে একজন ভেটেরিনারিয়ানকে তার চেম্বারে কিছু দুর্বৃত্ত কর্তৃক প্রহার করা হচ্ছে এবং চাঁদা দাবি করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে। ধর্তব্য অপরাধের যে অংশগুলো আমরা প্রমাণ পেয়েছি সে আলোকে আমরা সংশ্লিষ্ট অপরাধীকে একজনকে গ্রেপ্তার করেছি এবং অন্যান্যদেরকে গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান আছে এবং অচিরেই আমরা তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসবো। জিজ্ঞাসাবাদে জানতে পারবো। আপাতত আমরা অভিযোগ পেয়েছি, সেটা আমরা যাচাই বাছাই করে দেখে পরবর্তী আমরা আপনাদেরকে জানাতে পারবো। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।